গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে অনেকদিন পর ব্লগ করছি, লং ব্লগ করছি। আপাতত এখন শর্টস দেওয়া হচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে জন্মাষ্টমী, ভাবলাম একটু ব্লগ করি। তো এখন বাজে 6:30, তাড়াতাড়ি উঠে গেছি, ফ্রেশ হব, হয়ে সব কিছু একদম প্রিপারেশনে লেগে পড়তে হবে। তো যাই হোক, এখন চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মামনি, তো আমরা এখন শুরু করে দিয়েছি। এই যে আমাদের 4 গোপাল, এই হচ্ছে বুড়ি পিসির ছোট্ট, আর 3 গোপাল তো আমাদেরই ঘরের। তো এখন এই স্নান করানো শুরু হবে। আর এই পাশটা এবার ভেবেছি এই দিকটায় ঠাকুরকে বসাবো, মানে সব ভোগ দেব, ভোগ নিবেদন করব এই জায়গাটায়। তো এখন ওটার জন্য এই পোর্শনটা রেডি করছি। কালকে ফুলটা লাগিয়ে রেখেছিলাম যদিও এখানে, আর আজকে এখানে এই জায়গাটা একটু সুন্দর করে সব জিনিসপত্র পেতে তার উপরে ঠাকুরকে বসাবো। যে গোপাল বাবা এখানে রেডি হচ্ছে, বড় গোপাল, আর এই পাশে দেখো সব ছোট্ট গোপাল, মেজ গোপাল সবাই রেডি। গিয়ে এরকম মানে বসানোর কিছু জিনিস এনেছিলাম, যাতে এই পাশটাতে বসাতে পারি। সবারই এরকম আলাদা আলাদা করে বসানো। তো এই যে সবাই সুন্দরভাবে বসে যাচ্ছে। এই যে আমাদের বড় গোপালও বসে গেল একদম। আর এখন এই দুধটা গরম করে ঠান্ডা হতে দিচ্ছে, আর এখানে হচ্ছে ময়দা মাখবো লুচির জন্য। মর্নিং মনি, মনি কাজে লেগে পড়েছে, একদম সকাল থেকে ফ্রেশ হয়ে গেছে। আর এখন তালটা মেখে দিচ্ছে মনি, কারণ তালের বড়ার জন্য নাকি পুরোটাই মনি খুব ভালো মাখে। এদিকে আমাদের হয়ে গেছে, এই মেখে রাখলাম ময়দা, দুধটা ঠান্ডা হোক ততক্ষণে। তাল, হ্যাঁ তাল বের করা আছে ওই যে ওখানে। তালটা অ্যাকচুয়ালি কালকেই আমি চেলে রেখেছিলাম যাতে সুবিধা হয়। আর এদিকে মামনি করছে হচ্ছে সুজি সাজানো বাকি আছে, পরে সাজাবো আর একটু। তো আপাতত সবাই এখানে দেখো রাধা কৃষ্ণ আর আমাদের 4 গোপাল বসে গেছে। গুড মর্নিং স্যার। এখনো কাজে বেরোচ্ছে কি? না না, তোমার কি আছে, তুমিও তো কাজে বেরোচ্ছ। দেখি বারবিকে, দেখি বারবি, বারবি বারবি এখন সাজাতে ব্যস্ত আছে। এবার কি করবে বারবি বল? লুচি ভাজবে। হ্যাঁ এখন আমি লুচিটা বেলবো আর বারবিলি ভাজবে। যা, রোলস রিভার্স করে দিয়েছি কারণ আমি বেলতে পারছি না, বারবি বসেছে বেলতে। এবার আমি ভাজবো এটা। মনটা খারাপ হচ্ছিল প্রথমে যে লুচিগুলো ফুলছে না, কিন্তু ফাইনালি দেখো বড় বড় লুচি ফুলেছে। ইয়ে, ফুলছে ফাইনালি। হ্যাঁ, আবার রোল রিভার্স হয়ে গেছে। বারবি আমাদেরকে দেখিয়ে দিল। হ্যাঁ, আগেরগুলো হেভি ফুলেছে, আবার ফুলবে। এই আমাদের তালের বড়া ব্যাটার রেডি, আর এখানে এখন ভাজা চলছে। কয়েকটা ভেজে তোলা হলো, বেশ ভালোই হলো। আর এদিকে রান্না বান্না চলছে। এখানে আলুর দম হয়ে গেছে, ফ্রাইড রাইস চলছে, দিদি আমাদেরকে হেল্প করে দিচ্ছে। এদিকে রান্না হচ্ছে এখন সব কটা, আর আমরা ওদিকটা সামলাচ্ছি। মনি তালের বড়াটা মেখে দিল সুন্দর করে। এবার এখন ভাজা হচ্ছে, বাড়ি ভাজছে আর আমি দিচ্ছি এখানে একটা একটা করে। পুরো প্রো লেভেলের মতো দিচ্ছে।
এই নিয়ে তো মানে আমার যবে থেকে বিয়ে হলো সেই তবে থেকেই জন্মাষ্টমীটা ওখানে সুন্দরভাবে পালন করি, তো বেশ সুন্দরভাবে এবার একদম প্রো হয়ে গেছি মনে হচ্ছে, একদম গিন্নি হয়ে গেছে। আমাদের লুচি যে আমাদের তালের বড়া হচ্ছে, খুবই সুন্দর সুন্দর হয়েছে। শুধু গোপালের ভালো লাগলেই হলো, তাই তো? গোপাল ঠাকুরের একটু ভালো লাগলেই হলো। আর আমাদেরও। তোমার চুলে লেগে আছে। ও মাই গড, দেখো এত খাটনি করছে যে চুলে তালের ব্যাটার লেগে আছে। যে স্যার আসো, তোমার ড্রেসটা একটু দেখিয়ে যাও। মানে এত ড্রেস তো কেউই পরে না। মনে হচ্ছে অঞ্জলি দিতে যাবে তুমি, চকচকে একদম। না খালি ড্রেস করে রয়েছে। বারবি একদিন কাজ করেছে, একদিন কাজ করে ও দেখাচ্ছে। দেখ এই এখন আমাদের আরো ব্যাটার বাকি, এদিকে হয়ে গেছে অনেকগুলো তালের বড়া, আরো চলছে। যেহেতু লেট হচ্ছে তাই আমরা ভাবলাম যে এদিকে মালপোয়াটা বসিয়ে দেবো, নাহলে অলরেডি 10:30 বেজে গেছে, আমাদের আরো ফাস্ট ফাস্ট করতে হবে। হেভি লাগছে। ফাইনালি আমাদের মালপোয়া তালের বড়া শেষ। সরি, তালের বড়া শেষ। এই যে এই এক ঝুড়ি তালের বড়া, ধনিয়াটা থামলে লাস্ট। হ্যাঁ, আর বারবি এখানে মালপোয়া গুলো সব কি নষ্ট করছে। দেখো কত ফুলেছে। আমার মনে হয় মালপোয়া গোড়াটা ঠিক আছে। হ্যাঁ, ছাড়ছে না, কিন্তু ছাড়ছে না। তালের বড়া আমাদের ভাজা হয়ে গেছে, এবার দুদিকেই আমরা ভাবলাম যে মালপোয়াটা বসিয়ে দিই, কারণ মালপোয়া অনেকটা ভাজতে হবে, ব্যাটার অনেকটা আছে। তারপরে দেরিও হয়ে যাচ্ছে, তো ঠাকুরকে আগে দিতেও হবে, যতটা পারবো ভেজে আগে ঠাকুরকে দিয়ে তারপরে আবার ভাজবো ভাবছি পরে। এখানে হচ্ছে পাতা পোড়া ব্যাটার দিয়ে, আর এদিকে মালপোয়া এখনো চলছে। কিছুটা মালপোয়া এখানে ভাজা হয়েছে আর ওদিকে হচ্ছে ভাজা। কি বলো, কোথায় গেছিলে? কন্টেনার আনতে। হ্যাঁ, ডেলিভারির জন্য রেডি হচ্ছে। আর এখানে আমি মামনি এখানে গুছাচ্ছে, আমিও হেল্প করে দিই, এখন গুছিয়ে দিই। আমরা বুননিকা পার্টাস কিন্তু একদম বিশাল লেগে পড়ে গেছি একদম। কম্পিটিশনে নেমে গেছে। ভাবছি একটা দোকান দিয়ে দিতে পারবো দুজনেই, কি বলিস বারবি? আমরা দুটো দুটো করে ভেজে নিচ্ছি, কারণ আর টাইম হয়ে এসছে, প্রায় 12টা 15 বেজে গেছে, তাই জন্য আমরা দুজনই ফাস্ট ফাস্ট, আর অল্প একটু ব্যাটার বাকি, তাড়াতাড়ি হয়ে গেলেই হয়ে যাবে। আমাদের সব মোটামুটি সাজানো হয়ে গেছে, ওদিকেও দেওয়া হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। এখানে তালের বড়া, মালপোয়া, ফল, মিষ্টি আর লুচি সুজি আছে এখানে। তো এখানে ননি, হ্যাঁ, এখানে ননি আছে, মানে ক্ষীর, হ্যাঁ পাতা পোড়া সব কিছু রেডি। এবার আরতি শুরু করা হবে। আমাদের পুজো ফাইনালি হয়ে গেছে, এখন বাজে 1:30।
এবার সব প্রসাদ বাড়বো, বাড়ির সবাই খাবো, খেয়ে তারপরে সবার জন্য আমাদের প্যাকিংও করবো প্রসাদ, সবাইকে দিয়ে আসা হবে। এখন সব তারপরে আমরা দুপুরে খাবো, তারপরে আমরা বিকেলে সিনেমা দেখতে যাবো। হ্যাঁ, আমাদের অনেক প্ল্যানস আছে আজকে পুরো দিনে, কারণ সকাল থেকে সব টায়ার থাকবো, তারপরে সন্ধ্যাবেলা গিয়ে ওয়ার্ড টু এসছে, তো আমরা গিয়েছি দেখে আসবো। এখন বেগুনি ভাজা চলছে সব, আর এদিকে সব রেডি করা হয়েছে। আলুর দম এখানে আছে, ফ্রাইড রাইস, আর তার সাথে এখানে আছে হচ্ছে পনির, আর আছে চাটনি। আজকের মেনু জন্মাষ্টমী। ভাই জন্মাষ্টমীটা কিসের পুজো? বলছে রাত্রি, হ্যাঁ তো বললি কেন রাত্রিবেলা আসবো? দুর্গা পুজো নাকি প্যান্ডেল হবে? আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হবে, আমাদের কারো খিদে নেই, কারণ আমরা সব এত খেয়েছি প্রসাদ, পেট পুরো ভরা। আমি সৌরভের জন্য কথা বলতে পারি না, হাসি পায় আমার। ভালো আয়োজন হয়েছে, বল কাটিনি বল। ভালো আয়োজন হয়েছে, খুবই দারুণ খাবার দাবার। খাওয়া দাওয়ারে কি আছে? এই যে পনির আছে, বেগুনি আছে, আলুর দম আছে। আর সবাই দেখো, গুড়িয়া এখন পাপড় ভাজছে, জীবনে প্রথমবার। গুড়িয়া তাকা, ভালো করে ভাজ, কাঁচা না থাকে। এখানে বেগুনিও আছে আমাদের। নেট উল্টা পাল্টা, কি সামনে ফোনটাকে ঢুকিয়ে দিচ্ছে। আজকের ওয়েদার একদম ডিফারেন্ট, দেখে মনে হচ্ছে না পুরো পুজো পুজো ফিল আসছে একদম। কি বলবো, মানে ওয়েদারটাই ওরকম হয়ে গেছে। কালকে খুব বৃষ্টি পড়েছিল হঠাৎ করে দুপুর বেলার দিকটা, বাট আজকে একদম ওয়েদার অন্যরকম, পুরো একদম রোদ, আর পুরো মনে হচ্ছে পুজোর আকাশ একদম সুন্দর। যাই হোক, এখন সব কিছু কমপ্লিট হলো, সৌরভ জাস্ট বেরোলো খাওয়া দাওয়া করে। তো এখন আমি খাবো, বসবো একটুখানি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একবারে বসবো খাওয়া দাওয়া করে নিয়ে, দেন তারপরে একটু রেস্ট নেব। বাকি কালকে হচ্ছে মনসা পুজো, তো মানে পরপর দিন পড়েছে, তো মোটামুটি গুছিয়ে রেখেছি। সন্ধ্যেবেলা আন্টি আসলে একটু পরিষ্কার করে দিলে তারপর বাকি কালকের জন্য রেডি আবার করে রাখবো হালকা অল্প। আর বিকেলে আমাদের একটু প্ল্যান আছে, তো সেখানেও বেরোবো। যাই হোক, এখন যাবো একটু ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে দেন একটু দেখি রেস্ট নেবো, হয়তো দেখা যাক। ভুলে গেছিলাম সবাই খাচ্ছে, ভিডিও তুলতে ভুলে গেছিলাম। কেমন লাগলো? খুব ভালো, গুড, ভেরি গুড। আচ্ছা সোনামা ভাত খাচ্ছে, ফ্রাইড রাইস গুড়ি গুড, ওকে। আর মনি তো বলছিল খাবেই না, তাও একটু খাচ্ছে। হ্যাঁ, সুপার, ভালো আছে, ঠিক আছে, ওকে, খেয়ে নাও। সন্ধ্যাবেলা একটু চাটা বানাচ্ছি, বানিয়ে খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা মুভি দেখতে। এই বারবি ঘুরি, আমরা মুভি দেখতে চলে এসেছি। হ্যাঁ, এই যে এটা কম দাম, বলো, খাওয়াচ্ছে না। ফ্যান মাঝে মুভি দেখাতে নিয়ে এসেছে, এখন আর খাওয়াচ্ছেও না। ফাইনালি আমরা পপকর্ন নিয়ে নিলাম, খাবো না করে, আর ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। আচ্ছা তুলবো। শেষ করে ফাইনালি আমরা বাড়িতে আসলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আমাদের আবার কালকে তো মনসা পুজো আছে, তো তার জন্য সব রেডি করতে হবে। যাই হোক, ভোরবেলা উঠেই, কারণ 8:30টার দিকে ঠাকুরমশাই চলে আসবে। আজকের দিনটা আই হোপ তোমাদের ভালো লেগেছে, জন্মাষ্টমীটা বেশ ভালো কাটলো সুন্দরভাবে। তো তোমাদের যদি ব্লগসগুলো ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই, টেক কেয়ার।